nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. দুজন ভাই ছিল এখানে, তাই জন্য আমাকে হেল্প করলো হেলমেটটা ধরতে, না হলে একদম গড়িয়ে ওখান থেকে পড়তাম। হ্যালো বন্ধুরা, আমি অনিমেষ আর তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আর আজকে আমি এখন আছি মেদিনীপুরে। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তোমরা জানোই যে আমি মেদিনীপুর এসেছি। আর আজকে যাচ্ছি আমি গড়বেতায় গনগনি বলে একটা জায়গা আছে, বেশ সুন্দর জায়গা, তো ওখানে আজকে যাচ্ছি। আর ইচ্ছা হলো আজকে একটু মাটির রাস্তা, মানে লাল মাটির রাস্তা দিয়ে যাবো, আর জঙ্গলের ভেতর দিয়ে যাবো, তাই জন্য আজকে পাকা রাস্তায় উঠলাম না, ভেতর দিয়ে এসে এই লাল মাটির রাস্তায় উঠলাম। দুপাশে দেখো পুরো শাল গাছের জঙ্গল, আর মাঝখানে লালমাটির রাস্তা দিয়ে আমি যাচ্ছি। অনেকটা সেই জঙ্গল সাফারির মতো মনে হচ্ছে, ফিল হচ্ছে এরকম টাইপের। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। এই রাস্তা দিয়ে যেতে গিয়ে এই গানটাই আমার হঠাৎ করে মনে বাজছিল, তাই জন্য গানটা গুনগুন করে ফেললাম। দুপাশে পুরো ফাঁকা মাঠ, আর দূরে যত দূর দেখা যাচ্ছে পুরো একদম মনে হচ্ছে যেন সেই সবুজ পাঁচিল দেওয়া, সবুজ বেড়া দেওয়া, এরকম টাইপের মনে হচ্ছে গাছগুলোকে। আজকের রাইডটা আমি একা করছি না, আমার সাথে আমার বাবা যাচ্ছে, বাবা পেছনে বসে আছে। আর এই রাস্তাটা জাস্ট দেখো পুরো একদম সিধে চলে যাচ্ছে, আর দূরে মনে হচ্ছে একটা সামনে জঙ্গল আছে, আর একটু বাদেই জঙ্গল পাবো, জঙ্গলের ভেতর দিয়েও রাইড করবো, আর সেই জঙ্গলের রাইডটাও তোমরা এনজয় করো। হাতে একটা দিন সময় ছিল বলে আজকে গনগনিটা ঘুরে আসছি, কারণ কালকে আবার বেরিয়ে যাবো পুরুলিয়ার উদ্দেশ্যে। আর তোমরা তো জানোই যে আমি আগের ভ্লগেও বলেছি পুরুলিয়ায় যাচ্ছি, অযোধ্যা পাহাড়ে। তো আজকের দিনটা সময় ছিল বলে একটু গনগনিটা ঘুরে আসি। অনেকেই বলছে যে গনগনি জায়গাটা নাকি বেশ ভালো, ওখানে বাংলার গিরিখাত বলা হয় ওটাকে, বাংলার নাকি একমাত্র গিরিখাত দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। তো তাই জন্য একটু যাচ্ছি ঘুরতে। এই মুহূর্তে এখন আছি NH14-এ। এই রোডটা চলে গেছে একদম সিধে বিষ্ণুপুরের দিকে, বিষ্ণুপুর হয়ে জয়পুর ফরেস্টের দিকে ঢুকছে। আমি জয়পুর ফরেস্ট অবধি যাবো না, তার আগেই বাঁদিকে একটা রাস্তা আছে, বাঁদিকের রাস্তা দিয়ে আমি বাঁদিক নিয়ে নেবো, ওই দিক দিয়ে যেতে হবে গড়বেতা। আর এই সামনে একটা টোল গেট আছে, টোল গেটটা পার করে বেশ কিছুটা যেতে হবে, কিছুটা গিয়েই তারপরে বাঁদিকের রাস্তাটা আমাকে ধরতে হবে। এটা হচ্ছে গড়বেতার জঙ্গল। এই জঙ্গলটা কিন্তু বিশাল বড়, প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি জঙ্গলটা আছে। আমি পুরো জঙ্গলটা পার করবো না, এই জঙ্গলের ঠিক মিডিল দিয়ে একটা বাঁদিকে রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়ে আমি ঢুকে যাবো। আর এই জঙ্গলটা কিন্তু বিষ্ণুপুরের অনেকটাই আগে, তো এই জঙ্গলটা পার করেই কিন্তু বিষ্ণুপুর যেতে হয়। আর এই জঙ্গলে কিন্তু হাতি আছে, কারণ আমরা যখন জঙ্গলে ঢুকছিলাম, ঢোকার মুখে একটা সাইনবোর্ড লেখা ছিল যে গাড়ি আসতে চালান হাতি পারাপারের রাস্তা। এখনও পর্যন্ত এই রাস্তায় হাতি আছে, তাই না তোমরা যারাই আসো না কেন এই জঙ্গলটা তোমরা দিনের আলোর মধ্যে পার হয়ে যাওয়ার চেষ্টা করবে। গনগনি গনগনি আচ্ছা, ঠিক আছে। আমাদের ডেস্টিনেশনে অলমোস্ট এসেই গেছি। এই রাস্তাটা দিয়েই ঢুকতে হবে, হ্যাঁ এই রাস্তা ধরেই সিধে যেতে হবে। আর রাস্তাটা দেখো পুরো একদম লাল মাটি, পুরো একদম মানে পুরো একদম টকটকে লাল পুরো মাটিটা। এই রাস্তা দিয়ে বাইক চালালে বাইকের চাকা পুরো লাল হয়ে যাবে, বাইক পুরো লাল হয়ে যাবে একদম। ওই দূরে দেখা যাচ্ছে ওইটাই মনে হচ্ছে ক্যানিয়নটা, যেটাকে গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, যেখানে এখন আপাতত যাচ্ছি আমরা। গিয়ে দেখি জায়গাটা কেমন। এতদিন তো আমি ইউটিউবেই দেখেছি আর লোকের মুখে শুনেছি, সামনে দিয়ে এখনও দেখিনি, দেখি গিয়ে কেমন জায়গাটা। এই জাস্ট আসলাম আমাদের বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে, যেটা পশ্চিম মেদিনীপুরে আছে।
আর লোকেশানটা আমার পেছনে আছে, আমি এখন বাইরেটাতে আছি। আর এখানে অনেক দোকানও আছে আশেপাশে, যেহেতু এটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে তাই অনেক দোকানও আছে। আর ভেতর দিকে যাব, ওই তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে, জানি না দূর থেকে দেখতে পাচ্ছ কি না, সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাবো। জায়গাটা বেশ সুন্দর, আমি এখান থেকে খালি চোখে যেটা দেখছি, দেখে যেটুকু বুঝতে পারছি জায়গাটা বেশ সুন্দর। আগে ভেতরে যাই, তারপরে তোমাদেরকে ভেতরের পরিবেশটা কেমন কেমন ভিউ সবটা দেখাবো। এখানে থাকার জন্য এই রিসর্টও আছে, এখানে তোমরা এসে থাকতেও পারো। এখানে এখন রিসর্টের ব্যবস্থাও করে দিয়েছে, নতুন হয়েছে আই থিঙ্ক। আর এখান থেকে এই নামার সিঁড়িটা এখান দিয়ে আছে, এখান দিয়েই নেমে যাবো আমরা। এখান দিয়ে নামার সুবিধার্থে এখান দিয়ে সিঁড়িও করে দেওয়া হয়েছে, এটা নতুন করা হয়েছে যেহেতু এটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, তাই জন্য অনেক ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে, তার জন্য এই সিঁড়িটা করেছে। আর সিঁড়িটা আগে ছিল না, আই থিঙ্ক সিঁড়িটা নতুন করা হয়েছে। कौन है ये लोग? कहां से आते हैं? পাহাড় পাহাড় ফিল হচ্ছে। এইগুলো অনেকটা সেই ওই সিংহের গুহার মতন লাগছে, সে একটা গুহা মনে হচ্ছে। আর আজকে আমি এখানে সিজনে এসে গেছি, আজকে শনিবার দিন, শনিবারে এসেছি, তাই জন্য এটা ছুটির দিন বলে অনেক লোকও হয়েছে। এখানে একটু ফাঁকায় ফাঁকায় আসলে বেশ আরও ভালো লাগবে, আজকে লোকজনটা একটু বেশিই হয়েছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় অবস্থিত এই গনগনি দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, যাকে বাংলার গিরিখাতও বলা হয়। জায়গাটি শীতকালে ঘোরার জন্য উপযুক্ত, এছাড়া গরমকাল বা বর্ষাকালে আসলে এই জায়গাটি ঘোরার জন্য অনুপযুক্ত। তার কারণ পাশেই শিলাবতী নদী আছে, আর বর্ষাকালে এই জায়গায় পুরো জল জমে যায়, ঝর্ণার আকারে জল শিলাবতী নদীতে গিয়ে মেশে। এখন মন চাইছে এই যে উঁচু উঁচু যেই জায়গাগুলো আছে ওগুলোতে ওঠার, কিন্তু একটু রিস্ক মনে হচ্ছে, তাও দেখি চেষ্টা করবো একবার ওঠার। ওই টপে দুজন উঠেছে, কী করে উঠলো আমি সেটাই ভাবছি। ওঠা যাবে, চেষ্টা করলে ওঠা যাবে, কিন্তু একটু রিস্ক আছে। এখানে এই গুহাগুলো দেখে মনে হচ্ছে এই সিংহের গুহা। অনেকটা মেন ভার্সেস ওয়াইল্ডের ফিল আসছে, বিয়ার গিলসের মতো লাগছে নিজেকে, যদিও ওর মতো হওয়ার ক্ষমতা নেই। আস্তে আস্তে নিচের দিকে নামবো। একটু ওই পাশটাতে যাবো, এই দিকটা ঘোরা হয়ে গেছে, তো ওই দিকটা ঘুরে আসি। এটা উল্টো সাইডটা, সেইখান দিয়ে নামার রাস্তা কি আছে? ওই দূরে হচ্ছে ওটা শিলাবতী নদী। ওঠানামা করতে করতে পুরো ঘেমে গেছি, জ্যাকেট পরে আছি, প্রচণ্ড গরম লাগছে।
হ্যাঁ, এটাতে উঠে যাবে আরামসে, একটু সাবধানে পা রাখবে তাহলেই হবে। উঠবোই তুলবো এমন করবো। ও পাঁচটা গরম আছে। ঠিক আছে, না না না, হ্যাঁ দেখলিস তো, সাবধানে। পেছনের এই যে এই ঠিক এই জায়গাটা দিয়ে ওটার সময় পড়ে যাচ্ছিলাম, ক্যামেরা করতে তো পারছিলাম না, ব্যাগ নিয়ে সামলাতে পারছিলাম না, প্লাস হেলমেট নিয়েও সামলাতে পারছিলাম না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। দুজন ভাই ছিল এখানে, তাই জন্য আমাকে হেল্প করলো হেলমেটটা ধরতে, না হলে একদম গড়িয়ে ওখান থেকে পড়তাম, খুব রিস্ক, তাই জন্য আর ওঠার মানে সাহস নিলাম না, বেকার রিস্ক নিয়ে উঠে কোনো লাভ নেই। পড়ে গেলে একদম ওখান থেকে গড়িয়ে নিচেও এখানেও পড়তে পারতাম বা ওই নিচেও একদম পড়তে পারতাম, তাহলে বেকার রিস্ক নিয়ে উঠলাম না। এখান থেকে নেমে যাচ্ছি আর পুরো ঘেমে চান হয়ে গেছি, জ্যাকেটের জন্য জ্যাকেট রাখারও জায়গা নেই, প্রচণ্ড গরম লাগছে এখানে, তাই আস্তে আস্তে এবার নিচের দিকে নামছি, আর উঠবো না। ভাইরা উঠে গেছে, আমি পারিনি উঠতে, কিন্তু ভাইরা উঠে গেছে, আমি হার মেনে গেছি। ব্লগার অনি, ভাইরা একদম টপে উঠে গেছে, টপ থেকে ভিউটা ভালো পাওয়া যেত, কিন্তু রিস্ক নিলাম না, কারণ বেকার উঠে তো যাব, নামার সময় যদি গড়িয়ে গড়িয়ে নামতে হয় সেই ক্ষেত্রে বড় সড়ো প্রবলেম হয়ে যেতে পারে, তারা উঠলাম না। এবার আস্তে আস্তে নিচের দিকে নামি, আর একটু বাইরে গিয়ে কিছু খেতে হবে, খিদেও পেয়ে গেছে, এত পরিশ্রম করলাম, ওপরে উঠলাম, এভারেস্ট জয় করলাম, চলো আস্তে আস্তে এবার নিচের দিকে নামা যাক। এইখানে যদি এসে তোমরা ওই ওপর বেড়ে ওঠার কথা ভাবো, তাহলে আমি রেকমেন্ড করব অবশ্যই ভালো শ্যু পরে এসো, নয়তো ওটা রিস্ক নিও না, কারণ প্রচণ্ড পা স্লিপ খাচ্ছে, আর এই যে পাথরগুলো পড়ে আছে ওগুলো পুরো একদম ওপরে ওপরে রাস্তাগুলো তো পড়ে আছে, তার জন্য প্রচণ্ড স্লিপ খাচ্ছে পা। আমার শ্যুটাও অতটা ভালো না, তাই জন্য পাটা অনেকবার স্লিপ খেয়ে গেছে, তাই জন্য আমি রেকমেন্ড করবো সবসময় যে যদি এখানে এসে, যদি এখানে কেন যে কোনো পাহাড়ে যাও, যেখানেই যাও না কেন, যদি এসে ওপরে ওঠার কথা ভাবো তাহলে অবশ্যই ভালো শ্যু পরে এসো, নয়তো রিস্ক নিয়ে লাভ নেই। আমি পুরোটা উঠতে পারলাম না আর রিস্কও নিলাম না, উঠে তো যেতাম, নামার সময় যদি নামতে না পারতাম গড়িয়ে গড়িয়ে একদম নিচে নামতাম, তাই আর উঠলাম না। এই এবারে সামনে পার্কিংয়ের দিকে যাচ্ছি, যেখানে পার্কিং করা আছে বাইক, ওখান দিয়ে কিছু খেয়ে দিয়ে বেরিয়ে যাব। এটা এবার উঠে যাচ্ছি আমি ওপরের দিকে, আর আবার দেখিয়েছি তোমাদের ভিউটা এখান থেকে। শীতকালেও কেমন ঘামছি দেখো, প্রচণ্ড গরম জায়গাটা। পাহাড় জয় করে অবশেষে আসলাম। বাবা উঠে গেছিলো, আমার দ্বারা হয়নি, বাবাকে নিয়েই ভয় ছিল যে বাবা উঠতে পারবে না, বাবা ঠিক উঠে ওপরে রাস্তা দিয়ে চলে এসছে, আর আমি উঠতে গিয়ে তো হোঁচট খেয়ে যাচ্ছিলাম আরেকটু হলে। যাই হোক, বেরিয়ে গেছি জায়গাটা থেকে, খুবই এনজয় করলাম জায়গাটা। এটা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 1 নম্বর ব্লকে, তোমরাও আসতে পারো, জায়গাটা খুব সুন্দর, আর এখানে অনেক দোকানও আছে, খাওয়া দাওয়ার, আইসক্রিমের দোকান, অনেক কিছু দোকান আছে এখানে, তোমরা আসলে জায়গাটা ঘুরে যেতে পারো, খুব ভালো জায়গা, শীতকালের জন্য বেটার। বর্ষাকালে হয়তো আসা যাবে না, শীতকালেই প্রচণ্ড গরম লাগে, আর গরমকালে তো আসাই যাবে না এখানে। চলো আস্তে আস্তে এবারে বাড়ির দিকে যাই, ভালো এক্সপিরিয়েন্স হলো, প্রথমবার আসলাম জায়গাটাতে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। একটু রেস্ট নিতে হবে, কারণ এখনও 50 কিলোমিটার দূরে বাড়ি, 50 কিলোমিটার গাড়ি চালাতে হবে, আর এখানে যা পরিমাণে এনার্জি লস হয়ে গেল, গাড়ি চালানোর একটু চাপের আছে, টুকটাক কিছু একটু খেয়ে নিই, তারপরে বাড়ির দিকে বেরাবো। চলো তোমার সঙ্গে গাড়ির রাস্তায় দেখা হচ্ছে। এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ির দিকে যাব, আর ভিডিওটাকে বেশি বড় করব না, কারণ যা এক্সপিরিয়েন্স হলো তোমরা সব দেখতেই পেলে এতক্ষণ, আর পুরো এনার্জি লস হয়ে গেছে, তাই জন্য আর
ভিডিওটা বেশি বড় করব না, শুধু এইটুকুই তোমাদের রিকোয়েস্ট যে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর ভিডিওটাকে এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।